এদিকে ইসরাত আপুর দুটো বাচ্চা, তুবা এবং তাবিদ, এবং ওদের সাথে ফটো সেশন নিয়ে একটা মজার ঘটনা আছে যেটা আমি শুনেছি। ওদের মায়ের মতো ফটো সেশন বা এরকম লাইফে ওরা হুট করেই যখন এসেছে, মা তো আগে থেকে ক্যামেরার সামনে অভ্যস্ত, ওরা ব্যাপারটাকে কেমন করে দেখে? আমার মেয়ে অনেক এনজয় করে। আমি যখন ব্লগ করি বা একটু ক্যামেরাটা আমার দিকে তাক করি, ও বলে আমাকে দেখাও, মি মি মি। তো আমার ছোটটাও, আমি কখনো ভাবিনি আমার ছেলেটা এরকম হবে ক্যামেরা ফ্রেন্ডলি, মাশাআল্লাহ ও অনেক এনজয় করে। আর আমার মেয়ে আছে না যে এখন ভালো বাংলা বলতে পারে, ওর বয়স এখন 3 বছর মাশাআল্লাহ। তো এখন কোনো জামা কাপড় পরলে বা কিছু বললে, মামি কেমন লাগছে বলো তো। তো ভালো লাগে, মানে ও নিজেকে দেখাতে ভালোবাসে, প্রেজেন্ট করতে ভালোবাসে। বা ও যদি কোনো দু একটা চ্যানেলে আমার সাথে গিয়েছে, সে ক্যামেরা লাইট দেখে সেগুলো ছেড়ে সে যাবে না, সে সেট থেকে যাবে না, সেগুলোর সামনেই বসে থাকবে। সো এনজয় করে। যদি আমার বাচ্চারা এনজয় না করে, আমি ওদেরকে কখনো প্রেশার দিব না। আর সব মারই তো একটা ড্রিম থাকে না যে আমার বাচ্চাটা যদি হয় আমি এটা করব এটা করব। তো আমার ফার্স্ট মেয়ে বেবি হওয়াতে আমি সত্যি কথা বলতে অনেক হ্যাপি ছিলাম যে মেয়ে বাচ্চাকে ইচ্ছা মতো সাজুগুজু করাতে পারবো নিজের মন মতো। অনেকে আমাকে অনলাইনে বলে এত শপিং করে কেন, এত মেয়ের জন্য কেনাকাটা করে কেন, বাট আমার পুতুল হচ্ছে গিয়ে ও, আমার পুতুলটাকে আমি সাজাই, এটা হচ্ছে গিয়ে আমার আনন্দ, এটা আমার বেঁচে থাকা। এবং মানে দিস ইজ ইওর মাদারহুড, তাই না? নোবডি ক্যান টেক ইট অ্যাওয়ে ফ্রম ইউ। না, আর আমি কখনো ভাবিনি যে ছেলে বেবিকে আসলে আমি আদর করতে পারবো। আমি একটু কেমন জানি একটু বলতে গেলে টেনশনে ছিলাম বেসিক্যালি। না ছেলেরা কিন্তু মা ঘেঁষা হয়। ছেলে মাশাআল্লাহ ও এখন আদর নিতে জানে, ও মাশাআল্লাহ অনেক ঢং করতে জানে। সো বাচ্চাদের ঢং দেখেই দিন পার হয়ে যায়। আর ওরা ফটোশুট করতে বা যেটাই করি ওরা অনেক লাইক করে। আর তুবা তো জানে যে ওর ফটোশুট স্পেশালি একজনই করে। সো ওই টিটু মামা করতে থাকে। ও জানে যে ক্যামেরা আসলে এটা টিটু মামার ক্যামেরা, আর ও খুব এনজয় করে। আগে থেকেই ডিবা হয়ে রেডি হয়ে বসে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর ইভেন অনেকে বলে যে আমি আগে যেভাবে পোজ দিতাম পাটা এক পাশে করে এভাবে, আমার মেয়েও এখন ওইভাবে দেয়। আমি কি একদমই শিখাই নাই, একদমই না। এটা হলো নো ডিএনএ টেস্ট নিডেড। একদম মানে মেয়ে অটো মা হয়ে যাচ্ছে আস্তে আস্তে।